হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা ভারতবর্ষের ভূগোলকে যে অন্য আঙ্গিকে দেখলাম তারই আজকে পরের চ্যাপ্টার পড়বো বা পরের রাজ্যগুলোকে নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মূলত দক্ষিণ ভারতের গল্প দেখব। আমরা উত্তর ভারতের গল্প মোটামুটি দেখে নিয়েছি, আমরা আজকে দক্ষিণ ভারতের গল্প দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাগুলোকে মেনশন করা আছে, সেখানে মূলত এগুলোকে নিয়ে চর্চা করবো আজকের ক্লাসে। সেটা হচ্ছে এক, আরব সাগরের উপকূলে দুটো রাজ্য, এক কর্ণাটক রাজ্য আর দুই কেরালা রাজ্য। অর্থাৎ আরব সাগরের উপকূলবর্তী দুটো রাজ্যকে নিয়ে আমরা গল্প করব। কেরালা, কর্ণাটক। উত্তর দিক থেকে যদি আমরা আসি তাহলে ফার্স্টে মহারাষ্ট্র, তারপরে ছোট্ট জায়গা যেটা গোয়া, এবং তারপর পর আসছে কর্ণাটক, কেরালা। একদিকে যেমন উপকূল রয়েছে তেমনই এরকম জায়গা দিয়ে মাঝ বরাবর জায়গা দিয়ে তোমার রয়েছে যে বিস্তার, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা যুক্ত অঞ্চল। তাহলে এই পশ্চিমঘাট পর্বতমালা আর আরব সাগরের উপকূলবর্তী এই দুই রাজ্য, এখানে ইতিহাস ভূগোলের বেশ মেলবন্ধন রয়েছে, বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ রয়েছে, সেখানে সমুদ্র কেন্দ্রিক এই রাজ্যগুলোকে নিয়ে গল্প, যেখানে আর্ট অ্যান্ড কালচারেরও বড়সড় ভূমিকা থাকবে। কি গল্প? কর্ণাটক। প্রথমে চলে আসি প্রথম রাজ্যের গল্পতে, কর্ণাটক। কর্ণাটকের তাহলে উত্তর পূর্ব বা পশ্চিম দিকে তোমার যেটা থাকছে, উত্তর পশ্চিম দিকে সেটা হচ্ছে গোয়া, উত্তর দিকে তোমার মহারাষ্ট্র, পূর্ব দিকে তোমার তেলেঙ্গানা এবং তলার দিকে তোমার কেরালা। এই হচ্ছে তোমার জার্নি। পশ্চিম দিকে তোমার হচ্ছে আরব সাগর, বা বলতে পারি অন্যরকম ভাবে লাক্ষাদ্বীপের জন্য লাক্ষাদ্বীপ সাগর। তো দুটো তিনটে পার্টে মূলত ভাগ করতে পারি। এক, উত্তর কর্ণাটকা, দুই দক্ষিণ কর্ণাটকা, আর এই কোস্টাল কর্ণাটকা বা কারাভাল্লি বলা হয় এই রিজিয়নটা। এইরকম ভাবে আমরা এই রাজ্যটাকে কানে বায়ে উত্তর দক্ষিণে ভাগ করতে পারি। কর্ণাটক, আমরা একটা সময় যুদ্ধ পড়েছিলাম, মনে আছে কর্ণাটকের যুদ্ধ ইতিহাসে? কিন্তু সেই কর্ণাটক কিন্তু আজকে কর্ণাটক নয়, এটা আসলে আরকটের যুদ্ধ, মানে পূর্ব দিকে ছিল। অর্থাৎ মুসলিপত্তমকে কেন্দ্র করে এই দিকে যুদ্ধগুলোকে বলা হতো আরকট, এবং সেখান থেকে কর্ণাটকের যুদ্ধ, ইঙ্গো ফরাসি যুদ্ধ যেগুলো পেলাম সেগুলো আরকটের যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধ বলতাম। কিন্তু সেই কর্ণাটক যেটা ইতিহাসে পড়ি আমরা, কিন্তু সেই কর্ণাটক এই কর্ণাটক নয়। কর্ণাটক, আজকের যে কর্ণাটক, সেই নামটা মূলত আসছে করোনাডু থেকে। করোনাডু, যার অর্থ হচ্ছে হাইল্যান্ড বা উঁচু ভূমি। মূলত এই হাইল্যান্ডটা কিসের জন্য? পশ্চিমঘাট পর্বতমালার জন্য। এই কর্ণাটক রাজ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে শহর, এটা কি? এটা হচ্ছে বেঙ্গালুরু। আমি তোমাদের সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ পরবর্তীকালে প্রতিটা বিষয়ের সাবজেক্ট যেমন যেমন পড়া হচ্ছে, যারা যারা জানো তোমরা তো জানোই, প্লে লিস্ট দেখতেই পাও। ইতিহাস তার অ্যানশিয়েন্ট, মেডাইভেল, মডার্ন আছে, ভূগোল তার পার্ট আছে, পলিটি আছে, ইকোনমি আছে, আর্ট অ্যান্ড কালচার আছে। আমরা যেভাবে আলোচনা করছি সেটা তো করবোই। ছোট্ট একটু করে বলে দিই, তোমরা যখন ইকোনমিক জিওগ্রাফি পড়ানোর শুরু করবো আমি, বা হিউম্যান জিওগ্রাফি যাকে বলে, সেখানে তোমার দেখবে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে বা এই কানেক্টিভিটি পোর্শনটা রয়েছে। সেখানে তোমরা ন্যাশনাল হাইওয়ে পাও, ন্যাশনাল হাইওয়ে পড়তে হয়। ট্রিক্স হচ্ছে, যদি তুমি মুম্বাই থেকে চেন্নাইয়ের দিকে আসো, তাহলে যে রাস্তাটা পাওয়া যায় সেটা হচ্ছে NH-66, ঠিক আছে? আবার তুমি যদি আজকে শ্রীনগর থেকে চলে আসো পুরো একদম কন্যাকুমারিকা অবধি, তাহলে স্যার এটাকে আমরা বলি NH-44। এইসব গল্প আমরা জানি। মনে রেখে দিও ভাই, এই যে NH-66 আর NH-44 যে জাংশন, এটাই হচ্ছে বেঙ্গালুরু, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এই কর্ণাটক রাজ্যে যে বেঙ্গালুরু শহরটা, তাকেই বলা হয় ভারতবর্ষের সিলিকন ভ্যালি। তো আমরা এইসব তো পরবর্তীকালে চ্যাপ্টারে পড়বই, বাট তার আগে আমরা কর্ণাটক রাজ্যের ওভারঅল একটা ভিউ নিয়ে নিই। কর্ণাটক রাজ্য, পশ্চিম দিকে লাক্ষাদ্বীপ সাগর এবং আরব সাগর রয়েছে, আমরা আগেই বললাম। উত্তরে মহারাষ্ট্র রয়েছে, উত্তর পশ্চিমে গোয়া, পূর্বে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ একটুখানি টাচ খাবে এই দিকটাই, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। দক্ষিণ পশ্চিমে কেরালা এবং দক্ষিণ পূর্ব দিকে তামিলনাড়ু টাচ খাচ্ছে, একটুখানি তামিলনাড়ু টাচ করছে। তার মানে বেশ বেশ জাংশন টাইপের কর্ণাটকা। মূল যদি ম্যাপটা দেখো তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে।
উত্তর দিকে মহারাষ্ট্র, উত্তর পশ্চিম দিকে গোয়া, পশ্চিম দিকে আরব সাগর বা লাক্ষাদ্বীপ সাগর বলতে পারি, দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে কেরালা, দক্ষিণ পূর্ব দিকে তামিলনাড়ু এবং পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই হচ্ছে জার্নি। ঠিক। তো এই রাজ্য তৈরি হচ্ছে কবে? রাজ্য 1956 যখন প্রথমবারের জন্য ভারতবর্ষকে স্টেট রিফর্মেশন নতুন করে তৈরি করা হচ্ছিল, রাজ্যগুলোকে পুনর্নবীকরণ করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল। এই সময়তে 1956-এ 1 নভেম্বর এই রাজ্য আত্মপ্রকাশ করে এবং তখন এর নাম ছিল মহীশূর রাজ্য, মাইসোর। পরবর্তীকালে 73 সালে এই রাজ্যের নাম পাল্টে করা হয় আইল্যান্ড বা করোনাডু থেকে উৎপত্তি হয়ে নাম আসে কর্ণাটকা বা কর্ণাটক। তাহলে 1956 আফটার ইন্ডিপেন্ডেন্স মানে মাদ্রাস ফাদ্রাস ভেঙে ফুঙে দিয়ে 1956-এ আসছে কি নাম? মাইসোর। এবং পরবর্তীকালে 73 সালে 1 নভেম্বর নাম যেটা আজকের নামে পরিচিত সেটা হচ্ছে কর্ণাটক। কন্নড় থেকে আসছে না, করোনাডু থেকে আসছে, অর্থাৎ আইল্যান্ড থেকে। তাহলে এই রাজধানী কি? বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। ভৌগোলিক বৈশিষ্ট্য আগেই বললাম, পশ্চিমঘাট পর্বত শ্রেণী অঞ্চল। সুতরাং এই যে ডাইনামিক জায়গা দেখতে পাচ্ছ, তো সেখানে বেশ কিছু জায়গা দেখা যায়। যেমন পার্বত্য অঞ্চল উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত থাকবে। কোন পার্বত্য অঞ্চল? পশ্চিমঘাট পর্বত অঞ্চল, যেটাকে আমরা ওয়েস্টার্ন ঘাট বা সহ্যাদ্রি বলে থাকি পর্বত। এবং এর মাঝখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পাহাড়ি অঞ্চল থাকবে। পর্বত্য অঞ্চলের রেঞ্জে পাহাড় থাকবে, ছোট ছোট টিলা আকারে থাকবেই, যেমন হরটি পাহাড়, জামখন্ডি পাহাড়, বাগলকোট, গোকাক, বাদামি, বাবুদান হিল। এর মধ্যে এটা অন্যতম। বাবুদান হিলটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এখানে লৌহ আকরিক আয়রন ওরের জন্য বিখ্যাত। এছাড়া ক্লোজপেট, মেলাগিরিস, বিলিগিরি রেঞ্জ। বিলিগিরি রেঞ্জটা আবার পূর্বঘাট আর ওয়েস্টার্ন ঘাটের জাংশন টাইপের জায়গায় রয়েছে। নীলগিরি পর্বতের উপরের দিকটা, এটা বলতে পারো কর্ণাটক আর তামিলনাড়ুর বর্ডার লাইন। বিলিগিরি রেঞ্জ এই রকম জায়গায় রয়েছে। উপকূলীয় অঞ্চলও রয়েছে। উত্তর কর্ণাটকা, উদুপি, দক্ষিণ কন্নড়ের উপকূল জেলাগুলো কিন্তু এর মধ্যেই পড়ছে। মালনাদ বা মালনর এই অঞ্চলটাও রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার হাইল্যান্ড অঞ্চল। যেগুলো সমভূমি অঞ্চল কর্ণাটকে রয়েছে, উপকূলীয় সমভূমি অঞ্চল, তাকে আমরা বলি ময়দান। মূল যখন ফিজিওগ্রাফি পড়াবো, ফিজিক্যাল জিওগ্রাফি ইন্ডিয়ার, তখন এগুলো ডিটেইলে আলোচনা করা হবে। তো এই যে পাহাড়ি অঞ্চল, তাহলে বেশ কিছু হিল স্টেশন থাকবে। যেমন পশ্চিমবাংলার জন্য দার্জিলিং রয়েছে, তেমনই কর্ণাটকের জন্য রয়েছে চিকমাগালুরু। পরীক্ষায় এটা নামটা বেশ আসে। এছাড়া ব্রহ্মাগিরি, যেখান থেকে তোমাদের কাবেরী নদীর উৎপত্তি হয়। এছাড়া কোদাচাত্রী, নন্দী পাহাড়, কেম্মানগুন্ডি, মাদিকেরি, নন্দী পাহাড়, এগুলো কিন্তু সবই এখানকার মধ্যে মজবুত। চিকমাগালুর এটা কিন্তু ইম্পর্টেন্ট। চিকমাগালুরে কিন্তু অ্যানশিয়েন্ট হিস্ট্রি পুনেজের সময় কিন্তু নিদর্শনও দেখতে পাওয়া যায় এই। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও। প্রধান ভাষা কন্নড় ভাষা। এছাড়াও এই অঞ্চলে আঞ্চলিক ভাষা হিসাবে তুলু কিংবা হিন্দি, বাংলা, মাহি ভাষার প্রভাব রয়েছে। তুলু ল্যাঙ্গুয়েজের প্রভাব খুব ইম্পর্টেন্ট, কারণ একটু বেঙ্গালুরু ঘেঁষা কান্নাড়ি হিন্দি টাইপের একটু ভাষাটা তুলু ল্যাঙ্গুয়েজ। আমি জানি না তোমরা দেখেছো কিনা, একটা সিনেমা রয়েছে পার্টিকুলার, নাসিরুদ্দিন শাহ আর ওই আমার নাম ভুলে গেলাম, খুব ইম্পর্টেন্ট, যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে তাদের জন্য দেখানো হয় ওইটা, পার নাসিরুদ্দিন শাহ আর শাবানা আজমির সিনেমা একটা পার। পারলে দেখে নিও, কারণ ওইখান থেকে কোশ্চেনও আসে যে সিনেমাটা ডিরেক্টরের নাম কি। তো এই তুলু মানে একটুখানি হায়দ্রাবাদি, এই কর্ণাটকি ঘেঁষা হিন্দি। রাজ্য প্রাণী এশিয়ান হাতি, রাজ্য পাখি ইন্ডিয়ান রোলার, রাজ্য ফুল পদ্ম, রাজ্য গাছ চন্দন কাঠ ওখানে বিখ্যাত, কারণ বুঝতে পারছো আমাদের চলে আসে সাউথ ইন্ডিয়ার দিকে। এছাড়া প্রধান ফসল যেটুকু সমভূমি অঞ্চল উপকূলীয় আছে সেখানে তোমার ভাত মানে ধান আর কি, জোয়ার, কফি চাষ হয়ে থাকে। নদী কাবেরীর নাম তো আগেই বললাম, এছাড়া তার উপনদী মানে তোমার ওইদিকে কৃষ্ণার মানে উপনদী তুঙ্গভদ্রা, কাবিনী, কৃষ্ণা, শরাবতী, এগুলো তো রয়েছেই। হ্রদ উলসুর লেক পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বাবা মুখস্থ করে যাস, পরীক্ষায় আসে। উলসুর লেক, কুক্করাহাল্লি, জেরাগানাহাল্লি এগুলো আসে।
জলপ্রপাত ইম্পর্টেন্ট কি কি আছে? যোগ জলপ্রপাত শরাবতী নদীর জন্য, এছাড়া গোকাক জলপ্রপাত, শিবসোনা জলপ্রপাত, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ন্যাশনাল পার্কও বেশ কিছু আছে, কারণ এই যে পাহাড়ে ঘাসা জায়গাতে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি থাকে, যেমন বন্দিপুর, আনসি, কুদ্রেমুখ, নাগারহোল, বান্নারকাট্টা, মুদুমালাই ন্যাশনাল পার্কগুলো ইম্পর্টেন্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ, তলার দিকেই নীলগিরি থাকার জন্য নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কানেক্টেড। টাইগার রিজার্ভও আছে, যেমন বন্দিপুর টাইগার রিজার্ভ, নাগারহোল টাইগার রিজার্ভ, আনসি, ভদ্রা টাইগার রিজার্ভ, সব কর্ণাটক অঞ্চলের মধ্যেই পড়ে। এছাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ভীমগড়, রণায়ঙ্গন, চিনচলি, কুরিজোট, যেটা পার্টিকুলারলি স্লথ বিয়ারের জন্য সংরক্ষিত জায়গা। এছাড়া রামদেব রাব্বেত্তা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে মনে রাখা যায় চিনচলিটা পরীক্ষায় খুব আসে, একটু ভালো করে পড়ে যায়। যেগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুরির জন্য ইম্পর্টেন্ট জোন। এছাড়া এখানে ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ কি কি থাকে, যেমন বড়দা, বাউয়াচা, চোদরা, টুবলা, গৌডালু, ইরুলিনা, এটা কিন্তু এখানকার ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ। উৎসব যেমন জাল্লিকাট্টু তোমার তামিলনাড়ুর জন্য পড়ে থাকো, ষাঁড়ের দৌড়, ষাঁড়ের লড়াই, ঠিক একই রকমভাবে মহিষের মোষের লড়াই, মোষের দৌড়, কামলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। উগাদি, ওখানকার নববর্ষ হয়ে থাকে। হাম্পি উৎসব, হাম্পি টেম্পেল কোথায় আছে? মাইসোরে, তো সেখানকার হাম্পি টেম্পেলকে ঘিরে হাম্পি উৎসব। বেশ কিছু নাচ এই রাজ্যে বিখ্যাত, যেমন যক্ষা গানা বা ইয়াকশা গানা বলা হয়। ইয়াকশা গানা ওখানকার ক্লাসিক্যাল ডান্স। এছাড়া নাগমন্ডল, কুনিথা, কৃষ্ণ পারিজাথা, এগুলো ওখানকার ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। শিল্প, কারুকাজ শিল্প বলতে গেলে বিদ্রি, চিত্রাগড়দের কাঠের যে ছাঁচের কাজকর্ম, বিশেষ করে তাসের খেলা একটা হয়ে থাকে গাঞ্জিফা, খুব ইম্পর্টেন্ট। কার্ড প্লে একটা পারফরমেন্স হয়, তাস খেলা হয়, যা ওখানে প্যাটার্ন আছে, তাকে বলা হয় গাঞ্জিফা। এই রাজ্যেই দেখতে পাওয়া যায়। এছাড়া খনিজ পদার্থ, যেহেতু ওয়েস্টার্ন ঘাট পর্বত তৈরি হয়েছে তোমার ভলক্যানিক ইরাপশনের জন্য, তো ন্যাচারালি সেখানে তৈরি হয়ে যাবে সোনা, রূপা, তামা, লোহা, পরিগ্রানাইট, গ্রানাইট শিলার জন্য বিখ্যাত হবে। তোমরা নিশ্চয়ই এটা জায়গার নাম পেয়েছো, দাদা সিনেমা দেখেছো কেজিএফ বলে, কান্নাড়ি সিনেমা, তাই না? বেশ শোরগোল পড়ে গেছিল না কেজিএফ। কোলার কয়লাও ওখানে বেশ ভালো পরিমাণে পাওয়া যায় কেজিএফ এ। তো তারপরে তোমার গোল্ড ভালো পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? গোল্ডের জন্য তো সোনা খুব ইম্পর্টেন্ট, কেজিএফ মনে রাখতেই পারো, ঠিক আছে? বন্দর, ম্যাঙ্গালোর কেবলমাত্র একটি মাত্র মূল বন্দর, কিন্তু ম্যাঙ্গালোর প্রাকৃতিক বন্দর, পরবর্তীকালে আর্টিফিশিয়াল বন্দর, তো ট্রাফিক ঘুরিয়ে দেওয়ার জন্য চলে আসে নিউ ম্যাঙ্গালোর বন্দর, পরবর্তীকালে চলে আসে। এছাড়া কারোয়ারা কিংবা বেলেকারি কিংবা তাদরি বা হন্নাভার, ভটকালা, কুন্ডাপুর, কারকাট্টা কিংবা মেলপে, পাদুবিদ্রি, এইগুলো হচ্ছে সাব ইম্পর্টেন্ট বা সাব মেজর পোর্ট বা বন্দর এখানকার। মনে রাখতে হবে ভারতবর্ষে যা সোনা উৎপাদিত হয় তার 90% বেশি কর্ণাটকের দক্ষিণ অংশে পাওয়া যায়। এই যে একটুকে বললাম কোলার যে স্বর্ণক্ষেত্র বা কোলার যে পার্টিকুলার গোল্ড ফিল্ড, এটা কোলার জেলায় অবস্থিত। সেটা হাট্টি স্বর্ণক্ষেত্রটাও ইম্পর্টেন্ট, যেটা পার্টিকুলারলি রায়চুর জেলায় অবস্থিত, এবং এইগুলো সব থেকে প্রাচীনতম বিশ্বের সোনার খনি, ঠিক আছে? রায়চুর দোয়াবের নাম পাও, যেখানে পার্টিকুলারলি মারাঠা যখন শক্তি বিস্তার করছিল, বাজিরাও মাস্তানি তোমরা দেখেছো, তৃতীয় বাজিরাও হিন্দু পাদ শাহী বলে যখন এগিয়ে এসেছিলেন সেই নিজাম ফিজামদেরকে হারিয়ে দিয়ে, তো তোমরা মনে করতে পারছো যে নিজামকে হারিয়ে দিয়ে, তো সেই সময় রায়চুর দোয়াব, মানে তুঙ্গভদ্রায় এবং কৃষ্ণার যে জায়গাটা, সেই ওদিক চলে যাচ্ছে দোয়াব, সেই রায়চুরে রূপার খনির জন্য বিখ্যাত, ঠিক আছে? তো এই জন্য কিন্তু এই রাজ্যটা পপুলার। এই রাজ্যে ম্যাঙ্গানিজ আগরিকের জন্য বৃহত্তম মজুদ রয়েছে এখানে। এছাড়া কাঁচা রেশম, কফি, চন্দন কাঠের জন্য ভালো পরিমাণে এটা উৎপাদন হয়ে থাকে, এবং ভারতবর্ষে সব থেকে বেশি রাগি উৎপাদন করা হয় এই রাজ্যে, ঠিক আছে? এগুলো একটু আপডেট দেখেছো। কর্ণাটক রাজ্যের গল্প ওভারঅল কি সেটা দেখে নিলাম। কর্ণাটক রাজ্যে আরও যে কটা দেখতে হবে, বেশ কিছু মন্দির ইম্পর্টেন্ট আর্ট অ্যান্ড কালচারের জন্য, যেমন হাম্পিতে তোমার রয়েছে বিরুকাক্ষ মন্দির কিংবা আত্মলিঙ্গলম মন্দির কিংবা বিট্ঠালা টেম্পল। এছাড়া মাইসোরে তোমার রয়েছে চামুণ্ডেশ্বরী টেম্পল, কিংবা চিত্রদুর্গে তোমার রয়েছে হিড়িম্বেশ্বর টেম্পল। এগুলো সব অ্যানশিয়েন্ট আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পাও। এগুলোকে নিয়ে আমরা যখন আর্ট অ্যান্ড কালচারের ক্লাস যেখানে করি, তোমরা জানো, সেইখানে আমরা মন্দিরের যে আর্ট ফর্ম কীভাবে হচ্ছে, কীভাবে ইভলভড হচ্ছে, সেগুলো আলোচনা করবোই আর্ট অ্যান্ড কালচারের।
তো এই যে হাম্পিকে কেন্দ্র করে বাদামির রাজধানী ছিল, মনে করে দেখো এই সময়কে চালুক্য ডাইনেস্টি, পল্লব ডাইনেস্টি, তোমরা সব পড়ে থাকো। তো এই যে গল্পগুলো আমরা পড়ে থাকি, চেদি, এই জায়গাগুলো পড়ি, এই যে হাম্পি প্রাচীনকাল থেকে ইম্পর্টেন্ট জোন, সেটা কিন্তু বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তার নাম দিয়েছে হাম্পি। এবং এই কানাডাটাকে বেশ কিছু ইনস্টিটিউটও রয়েছে ইম্পর্টেন্ট, যেমন ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি রয়েছে বেঙ্গালুরুতে, সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট তোমার রয়েছে মাইসোরে, এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স তোমার রয়েছে বেঙ্গালুরুতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ তোমার রয়েছে বেঙ্গালুরুতে, ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার রয়েছে বেঙ্গালুরুতে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো বেশ ইম্পর্টেন্ট, পড়ে যাস বাবা, বিভিন্ন পরীক্ষায় আসে, ফিলিমসের জন্য এগুলো বেশ ইম্পর্টেন্ট। আমি তোমাদের কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ডিটেলিং ইন আ নট শেল এক জায়গায় জড়ো করবো। আমরা তারপরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা পড়বো, ডিটেল পড়বো, অ্যাপ বেস করে পড়বো। আগের ক্লাসগুলো যেভাবে হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, যারা নতুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে পুরোনো ক্লাসগুলো দেখে নাও, নাহলে এই রিদিম ধরতে পারবে না। তো আর যারা নতুন তাদেরকে বলে রাখি, সমস্ত নোটপত্র কিন্তু বাংলা ইংরেজি ভাষাতে রাখা আছে ডেসক্রিপশন বক্সে দেওয়ার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। নতুন হও, জয়েন করে যাও, নোট পাও, ক্লাস করো, পড়া তৈরি করো। চলো, তো এই গেল তোমার কর্ণাটক। চলে আসি দক্ষিণের দিকে, পশ্চিম উপকূলবর্তী রাজ্য, সেটা হচ্ছে কর্ণাটক উপর দিকে রয়েছে, তার দক্ষিণ পশ্চিমে তোমার কেরালা। যে কেরালার তাহলে উত্তর দিকে কর্ণাটক থাকবে এবং পূর্ব দিকে তামিলনাড়ু থাকবে এবং পশ্চিম দিকে তোমার থাকবে আরব সাগর বা লাক্ষাদ্বীপ, যাকে বলতে পারি আমরা লাক্ষাদ্বীপের সাগর, ঠিক আছে। তো এই হলো কেরালা, যে উপকূলটাকে আমরা বলে থাকি মালাবার উপকূল, অর্থাৎ মালাবার উপকূলের নিজস্ব দেশ কেরালা কে বলা হয় ঈশ্বরের দেশ। কেরালা শব্দের অর্থ কি? ঈশ্বরের নিজস্ব দেশ। আসলে কেরালা এই ওয়ার্ডটা আসছে কেরালাম থেকে, এটা মালায়ালি একটা ভাষা, কেরালাম থেকে আসছে। এবং কেরার তার ভূমি, যেহেতু প্রচুর পরিমাণে এখানে নারকেল গাছ উৎপাদিত হয়, কেরার 17 মানে হচ্ছে নারকেল গাছ, তো নারকেল গাছের ল্যান্ড বলে এখান থেকে আসছে কেরালাম। এবং তার অন্য মানে বার করা যেতে পারে ঈশ্বরের ভূমি, ঈশ্বরের নিজস্ব দেশ। এর রাজধানী ত্রিবান্দাম, যার বর্তমান নাম তিরুবনন্তপুরম। তবে তৈরি হয়েছিল ওই যে 1 নভেম্বর 1956-এ। রাজ্য সীমানা তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি বা মাহে। কেন স্যার মাহে? আমরা আগের দিনই একবার আলোচনা করে দিয়েছিলাম যে ভারতবর্ষের 4টে জায়গায় এই পন্ডিচেরি রয়েছে। অন্ধ্রপ্রদেশ রাজ্য, সেখানে তোমার রয়েছে ইয়েনাম। কেরালা রাজ্য, তোমার সেখানে রয়েছে মাহে। আর তামিলনাড়ুতে তোমার রয়েছে কি দুটো জায়গা, এক মেন পন্ডিচেরি আর 2 করাইকাল পন্ডিচেরি। 4টে জায়গা নিয়ে পন্ডিচেরি তৈরি হয়। তো ন্যাচারালি পন্ডিচেরি যেহেতু একটুখানি রয়েছে মাহে, তার আবার বাউন্ডারি শেয়ার করছে। রাজ্য প্রাণী হাতি, রাজ্য পাখি গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। শুধুমাত্র হর্নবিল ওই যে তোমার রাজ্য পড়েছ নর্থ ইন্ডিয়াতে নাগাল্যান্ডের জন্য, তা মনে রেখো না বাবা। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল এখানকার স্টেট বার্ডস কেরালার জন্য। এছাড়া রাজ্য ফুল কানিকন্যা, ইন্ডিয়ান ল্যাম্বারনাম বা অ্যামালটাস বলা হয়। এটা কানিকন্যাটা কোন রাজ্যের রাজ্য ফুল পরীক্ষায় বহুবার এসছে, একটু দেখে নিও। রাজ্য গাছ নারকেল, সরকারি ভাষা মালায়ালাম, প্রধান শহর কোচি বা কোঝিকোড কিংবা কোল্লাম বা থ্রিসুর বা এই যে তিরুবনন্তপুরম তা আছেই। ট্রাইবাল গ্রুপ কি থাকছে এখানে? পালিয়ান, উল্লাদান, পুলায়া, রুরাল, কাতুয়ানাকান, কোরাগা, মুদুগার, কাদার। এগুলো কিন্তু টিপিক্যালি ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপস কেরালা অঞ্চলের জন্য। মুপলা নামেও ট্রাইবাল গ্রুপ পাওয়া যায় প্রাচীনকালে, যেগুলো তোমার পড়েছো মুপলা বিদ্রোহ, এগুলো একটু খেয়াল রেখো। উৎসব ওনাম, কেরালার উৎসব, তোমরা জানোই নামটা। এছাড়া থ্রিসুর পুনাম, সাবরিমালা টেম্পলের নাম, সাবরিমালা টেম্পলকে নিয়ে কেন্দ্র করে যে উৎসব হয়ে থাকে, হেইয়াম, পেপাবাদ উৎসব, এই উৎসবগুলো ওখানকার পপুলার ফেস্টিভ্যালস। ডান্স ফর্ম কি কি আছে? কথাকলি। কথাকলি ভারতবর্ষের অন্যতম একটি ধ্রুপদী ডান্স, ক্লাসিক্যাল ডান্স ফর্ম এই রাজ্যেরই। এছাড়া কোলকালি, কুথু, কুত্তিয়ানাম, তারপরে তোমার থিয়াম, থিরাবারিকালি, আত্মানাম, থুল্লাল, চাকিয়ার, কুথু, মোহিনী আত্মাম, এসবই কিন্তু এখানকার ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। এই রাজ্যের অন্যতম হিল স্টেশন, যেহেতু ওই পার্টিকুলার আন্নামালাই পর্বত রয়েছে, তা বলে দিয়ে একটি প্রসঙ্গ আসলো, যেহেতু কেরালা আর তামিলনাড়ুকে ভাগ করছে ওয়েস্টার্ন ঘাটের যে এক্সটেনশন, এই পাহাড়টার নাম কি? আন্নামালাই পর্বত, যার হাইস্ট পিকের নাম হচ্ছে আনাইমুদি, তার নাম হচ্ছে
আনাইমুদি। তো এইখানে হিল স্টেশন তোমার মুন্নার রয়েছে, হিল স্টেশন চা বাগানে ঘেরা কেরালার জায়গা মুন্নার। এছাড়া ইউনেস্কো স্থান কি কি রয়েছে? ইউনেস্কো হেরিটেজ স্থান নীলগিরি, অগস্ত্যমালাই, পশ্চিমঘাট পর্বত, এগুলো তোমার এখানকার ইউনেস্কো হেরিটেজ সাইট। বেশ কিছু কেরালা যারা ঘুরতে গেছো তারা তো জানোই, না হলে ট্রাভেল ব্লগ করে দেখে আপাতত চোখ মিটিয়ে নাও, পরবর্তীকালে তো ডাব্লিউ শেষ হয়ে গেলে যাবেই ঘুরতে। সৈকত বিচ, আলাপ্পুজা। এই আলাপ্পুজাকে ভারতবর্ষের প্রাচ্যের ভেনিস বলা হয়, ঠিক আছে। তেরাই, কোভালাম, কোঝিকোড, মুলাপ্পানাদ, তিরুমাল্লাভরম, পালাম্বালাম, কান্নুর, এগুলো ইম্পর্টেন্ট সবকটা তোমার ইম্পর্টেন্ট বিচ। কোভালাম বিচটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কোভালাম বিচ ভারতবর্ষের কোন রাজ্যের? খুব পপুলার বিচ একটা কোভালাম। এই পার্টিকুলার এই যে মালাবার যে উপসাগর, আরব সাগর বা লাক্ষাদ্বীপ সাগরের পাশেই কোভালাম বিচ খুব ইম্পর্টেন্ট। যারা কেরালা ঘুরতে যায় তাদের কাছে শুনে নিও, বা তোমরা যদি যাও কমেন্টে জানিয়ে দিও। এছাড়া হ্রদ, লেক, কেরালা মানেই লেক, একই ওয়াটার লেক বলা হয়। যেমন তোমরা পড়েছো ভেম্বানাদ লেক, যেমন তোমরা পড়ো অষ্টমুদি লেক, তেমন শাস্তামকোট্টা, এরকম অনেকগুলো লেকের নাম তোমরা পড়ো। এই যেমন শাস্তামকোট্টা, ভেম্বানাদ, আলাপ্পুজার, কোড, অষ্টমুদি, পুন্নামাদা, আক্কুলাম, মানাঞ্চিরা, বিরানপুজা, ভেলান্নালি, পারাভুর কোয়াল, কোয়াল বলা হয় এই পার্টিকুলার ব্যাকিশ ওয়াটারগুলো। অর্থাৎ মেনল্যান্ডের মধ্যে জমা জল, যেটা সমুদ্রের জল ঢুকে পড়ে এবং কোনো নদীর জল এখানে পতিত হয়, তখন তাকে বলা হয় কি ব্যাকিশ ওয়াটার বা কয়াল বলা হয়। মানে যেগুলোকে পূর্ব ভারতের দিকে বলি আমরা লাগুন, সেগুলো কেরালা অঞ্চলে বলা হয় কয়াল। দ্বীপপুঞ্জ এখানে আছে বেশ কিছু, যেমন ধর্মাদাম দ্বীপ, কাভায়ারি দ্বীপ, ভাইপিন, গুন্ডু আইল্যান্ড, মুনরো আইল্যান্ড, দালিয়ারাম্পাবারাম্বা, উইলিংটন আইল্যান্ড, এঝুম্মান্থুরাথু, কুলিংকুনু, এগুলো ইম্পর্টেন্ট এখানকার আইল্যান্ড। ওয়াটারফলও এখানে আছে বেশ কিছু, যেমন মুলামকুজি, আত্তুকাল, চেপ্পায়ার, তুষারগিরি, কেসরি, এগুলো এখানকার ইম্পর্টেন্ট ওয়াটারফল। রিভার সিস্টেম তোমরা জানো পেরিয়ার নদী, দ্য লংগেস্ট রিভার অফ কেরালা। বাঁধ, মালাম্পুঝা, ওয়ালার, বনসুর সাগর, পারেম্বুকুলাম, এগুলো ইম্পর্টেন্ট এখানকার ড্যাম। ইদুক্কি ড্যাম, এটা আরেকটা ইম্পর্টেন্ট ড্যাম, ইদুক্কি, কেরালা। জাতীয় উদ্যান, ইদুক্কি কেরালা তো ঠিক বললাম নাকি তাপি হবে? মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার। ঠিক নিস তো বাবা, কমেন্টে জানিয়ে দিস ভুল বললাম না ঠিক বললাম, গুলিয়ে যাচ্ছে। জাতীয় উদ্যান ইরাভিকুলাম, সাইলেন্ট ভ্যালি, আরো অনেক রকম আছে। কেরালা অঞ্চলে বেশ কিছু ন্যাশনাল পার্ক থাকবে, যেগুলোকে আমরা শালা বলবো, পাতি কথায় শালা। শালা বলে যেমন তোরা গালাগাল করিস, সেরকম শালা মনে রাখবি, শালা বা শোলা। শোলা, ইরাভিকুলাম শোলা, পাম্বাদুম শোলা, পাতিকাট্টান শোলা। এই শোলা কথার মানে কি? শোলা কথার মানে কোনো ওই শোলার কাগজ তা নয়। শোলা মানে হচ্ছে পবিত্র অরণ্য। ট্রপিক্যাল জোনে এই মাউন্টেন রিজিয়ানে চিরহরিত যে বৃক্ষযুক্ত বনাঞ্চল, তাকে বলা হয় শোলা, জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। পাখি অভয়ারণ্য বেশ কিছু রয়েছে, যেমন কাদালুন্ডি, কুভারাকম, থাট্টেকাদ। থাট্টেকাদটা পরীক্ষায় বেশ আসে। আচ্ছা, এই যে সাইলেন্ট ভ্যালি কিরকমভাবে গুলি যেতে পারে? ভ্যালি অফ ফ্লাওয়ার্স বললে উত্তরাখণ্ড, আর সাইলেন্ট ভ্যালি বললে কেরালা, যেন গুলিয়ে নেওয়া যায়। বেশ কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেমন আগস্তাবনাম বায়োস্ফিয়ার রিজার্ভ। বেশ কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে, যেমন আরালাম, এগুর, চিন্নার, পরীক্ষা খুব আসে। ইদুক্কি, ভাই ঠিকই বলেছি, ইদুক্কি পেরিয়ারেই রয়েছে। পেরিয়ার, নেইয়ার, পারমিকুলাম, পিচি ভাজান, পেপ্পারা, পেরিয়ার, সেন্দুরুনি, ওয়ার্নার, এগুলো সবই এখানকার ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি, অগস্ত্যমালাই রয়েছে। কৃষি, যেটুকু পাহাড়ি অঞ্চল সেখানে সেগুন কাঠ বিখ্যাত, গোলাপ কাঠ রয়েছে। এছাড়া রাবার চাষ হয়ে থাকে, চা চাষ হয়, এই যে মুন্নার বলা হলো, পলটাল, কফি চাষ হয়ে থাকে। প্রধান ফসল সমভূমি অঞ্চলে নারকেল, ধান আর রাবার চাষ হয়ে থাকে। খনিজ পদার্থ অল্প বিস্তর কিছু পাওয়া যায়, লৌহ আকরিক, বক্সাইট, বালি আর ম্যাগনেসাইট। ঠিক আছে, তো কি কি মনে রাখতে হবে কেরালা থেকে ইম্পর্টেন্ট জিকে? ভারতবর্ষের প্রথম রাজ্য কেরালা, যেটাকে কমপ্লিট ডিজিটাল স্টেট হিসাবে সিগনিফাই করা হয়েছে, সম্পূর্ণ ডিজিটাল রাজ্য। সেটা রাজ্য হবে, রাষ্ট্র নয়। এই রাষ্ট্র নয়, রাজ্য হবে। কোচি
যার আগের নাম ছিল কোচিন, এটা আরব সাগরের রানী নামে পরিচিত। ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে সব থেকে পুরনো ধরনের যে মার্শাল আর্ট, চায়না থেকে আমরা ক্যারাটে কুম্ফু দেখি, বাট পৃথিবীর সব থেকে পুরনো যে মার্শাল আর্টের ফর্ম, এইটা এই ভারতবর্ষের মাটিতে কেরালা থেকেই তৈরি হচ্ছে। তার নাম কি? কালিয়ারি পাত্তু। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে পুরনো মার্শাল আর্টের ফর্ম কালিয়ারি পাত্তু। কোচি বিশ্বের প্রথম এয়ারপোর্ট যেখানে সম্পূর্ণ সৌরশক্তি দ্বারা পরিচালিত হয়, কমপ্লিটলি সোলার পাওয়ার্ড একটা এয়ারপোর্ট। এটা বিশ্বের প্রথম। কোচি কিন্তু শুধু ইন্ডিয়ার প্রথম নয়, ওয়ার্ল্ড ফার্স্ট সোলার পাওয়ার্ড এয়ারপোর্ট। কোনটায়? কোচি এয়ারপোর্ট। কেরালার সর্বোচ্চ সাক্ষরতার হার এই রাজ্যে সব থেকে বেশি, যদিও রিসেন্টলি একটু পাল্টেছে, অন্য রাজ্য এগিয়ে গেছে। কোন রাজ্য কমেন্টে জানিয়ে দাও, কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়ে থাকো। রামসার কনভেনশনের অধীনে ভেমনাথ হ্রদকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আরেকটা রামসার সাইট আছে, যেমন অষ্টমদী হ্রদ, সাসামকোটা হ্রদ, সবই কিন্তু রামসার সাইট হিসেবে পরিচিতি পেয়েছে। কান্নুর দেশের প্রথম শূন্য ভূমিহীন জেলা, যেখানে কোনো রকম ভাবেই ল্যান্ড নেই, পুরোটাই জল, যেখানে নৌকো করে করে মানুষজন সেখানে বসবাস করে। এটা কান্নুর ডিস্ট্রিক্ট, কেরালার একমাত্র ডিস্ট্রিক্ট যেখানে বোটের ওপর মানুষজন বোট হাউসে থাকে, কোনো রকম বাড়িই নেই, শুধু জলাভূমি। এবং জলাভূমিটা প্রথম ভূমিহীন, শূন্য, মানে জিরো ল্যান্ড ডিস্ট্রিক্ট, দেশের প্রথম এটা। মালাপ্পুরম দেশের প্রথম ইলিটারেট জেলা, মানে ইলেকট্রনিক লিটারেসি এখানে সব থেকে বেশি মালাপ্পুরমে। আলাপ্পুজা বা আলেপ্পি প্রাচ্যের ভেনিস নামে পরিচিত, যেটা তোমাদের আগেই বললাম। সুতরাং সংস্কৃতি, মাইথোলজি এবং প্রকৃতি, তিনটের মিশেল হচ্ছে কেরালা। তো আজকে আমরা ভারতবর্ষের দুখানা রাজ্যকে ইন ডিটেল দেখলাম, ওভারঅল একটা ইন আ নাটশেল ব্রিফ দেখে নিলাম। এখানে ভূগোল দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিকে বলা জায়গাগুলো দেখে নিলাম। আমাদের কিন্তু অনেকাংশেই পুরোটা হয়ে গেল। বাকি থাকলো যে রাজ্যগুলো, যেটা পরের ক্লাসে দেখে নেব। একটু হিন্টস দিয়ে রাখি স্যার, যারা যারা পুরনো লোকজন তারা তো বলতে পারবে, আশা করি কমেন্টে বলে দে বাবা। আমরা পড়িনি তেলেঙ্গানা অঞ্চলটা, আমরা পড়িনি তামিলনাড়ু অঞ্চল, আমরা পড়িনি এদের রাজ্য। তিনখানা রাজ্য করলে গোটা ভারতবর্ষ উড়ে দেখে নেওয়া হলো। এরপরে আমরা কিন্তু কনসেপ্টে ডাইরেক্ট ঢুকেছি। সুতরাং ডাব্লিউবিসিএসকে যদি ডাব্লিউবিসিএস পড়তে হয়, তাহলে পড়ার আঙ্গিকটাই পাল্টাতে হবে। আমি যে এরকমভাবে পড়ানোর চেষ্টা করছি, কতখানি পড়াতে পারিনি জানি না, বাট ভিশনারি পাল্টানোর চেষ্টা করছি, যাতে ভিশনারি পাল্টাতে পারলে দেখার ভঙ্গি যদি পাল্টে যায়, তাহলে তোমরা স্বপ্ন দেখার কোনো বাঁধন থাকবে। স্বপ্ন দেখো, কিন্তু আসলে লড়াইটাও থাকো। স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নকে যদি তুমি দেখতে হয়, বাস্তবে করতে হয়, লড়াই খুবই। তো লড়ো, পড়ো, ভালো দেখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।